আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি এখন আছি বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জায়গা, সেটি হলো কেদারপুর। সেই কেদারপুরে আসছি, আমরা হাঁটতেছি। কেদারপুরের একটা নদী আছে, সেটি হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা নদী, সেটি হলো ধলেশ্বরী নদীর। একেবারে ধলেশ্বরী নদীর কাছাকাছি আমরা এসে পড়ছি। এই ধলেশ্বরী নদীর পাশ দিয়ে অনেক মানুষের বাড়িঘর ভেঙে গেছে এবছরও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা বাড়ি আছে, সেটি হলো ধলেশ্বরী নদীর একবারে পাশে, নদীটার পাশে এই বাড়িটা রয়ে গেছে। তারা কত কষ্টে জীবনযাপন করতেছে। এই যে রাস্তা ছিল, অনেক অনেক বড় বিশাল সুন্দর রাস্তা ছিল এখানে, কিন্তু নদীর কবলে এই রাস্তাগুলি ভেঙে এখন নদীতে পরিণত হয়ে গেছে। এদিক দিয়ে অনেকগুলি বাড়ি ছিল। আমি যখন আসছিলাম 5-7 বছর আগে, এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার সামনে ছিল নদীটা। এই নদীর পাশ দিয়ে মানুষ লেবু চাষ করছে। আমরা এখন নদীর পাশে যাব। তো এখান থেকে নদী দেখা যায়, সামনে নদীটা, কিন্তু নদীর পাশের কি অবস্থা আপনাদের দেখাচ্ছি। এই হয়তো আর 10 বা 20 গাছের মধ্যেই পাশেই এই লেবু বাগানটা। এই একটা বাড়ি দেখতেই পাচ্ছেন। তাদের জীবন কীরকম জানি না, তারা কিভাবে থাকে। একেবারে নদী, এই যে দেখতে পাচ্ছেন ধলেশ্বরী নদী, নদীর পাশে গ্রামীণ একটা সুন্দর পরিবেশ, খোলামেলা জায়গা, রান্না করে। এই যে রান্নার জিনিসপত্র এখানে রয়ে গেছে, হাঁড়ি পাতিল গুলি। তারা এই কষ্টের মধ্যে, তো জানি রাত হলে তাদের কী অবস্থা হয়। রাত্রিবেলায় তো হয়তো নদীর পাশে থাকাটা অনেক রিস্কের ব্যাপার। এই যে ছোট্ট একটা বাড়ি নদীর পাশেই, হয়তো নদীর কবল এবছর কবল থেকে বেঁচে গেছে, জানি না সামনে কি হবে। একেবারেই নদীর পাশে আমরা আছি। এই দেখছেন মুরগি লালন পালন করে। এখানে একটি মুরগির ঘর এবং মুরগিটা আটকে রাখছে ভিতরে, যেন বের হতে না পারে। এই সুন্দর পরিবেশ, এই যে নদীর খোলামেলা হাওয়াটা অনেক বিকেলবেলা ভালো লাগে। একেবারে এটাকে বলা হয় ধলেশ্বরী নদী। ধলেশ্বরী নদীর একেবারে আমরা দ্বার প্রান্তে এসেছি। মানুষগুলি গোসল করতেছে, অনেক কষ্টে থাকে তারা। একেবারে এটা হলো ধলেশ্বরী নদী। শুধু আমি একা আসি না, আমার এক ভাগিনার দুইটা ভাগিনা নিয়ে আসছি। সেটি হলো এই এক ভাগিনা, এই যে আর ছোটো মামাতো ভাই, এই আমার ছোটো ভাই ইমরান, এবং আরও ভাগিনা সামিউল। তাদেরকে নিয়ে অনেক মজাই কাটলো। এটা আমার বাড়ি থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে আমার নানু বাড়ি, কেদারপুর বলা হয়। এখান থেকে কেদারপুর ব্রিজ, যে ব্রিজটা দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে। ব্রিজটা এখান থেকে দেখা যায়। তো হয়তো এই নদীর এই যে মোড়ের ডান পাশে একটু আগালেই হয়তো ব্রিজটা দেখা যায়। এখান থেকে ব্রিজের দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হবে, তারপরও দেখা যায়। এই যে ধলেশ্বরী নদী এখন শুকিয়ে চৌচির হয়ে গেছে, হয়তো আর কিছুদিন পরে নদীতে পানি পর্যন্ত থাকবে না। নদীর মধ্যে এই যে নৌকা রেখে দিছে, যেহেতু বর্ষা সিজন এখন শেষ, এখন নৌকার কাজও শেষ। ওই দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি নৌকা। ওইদিকে মানুষজন দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে, তারা মাছ ধরার জন্য চেষ্টা করছে। এক মহিলা ছিপ ফেলছে নদীর পাশে। আবার ওই দেখতে পাচ্ছে নদীর পাশ দিয়ে ওগুলো বুনছিল তামাক গাছ। তামাক গাছগুলো একবার নদীর পাশ দিয়ে বুনছে। এই নদীটা এখান থেকে আমি যখন ছোট ছিলাম, যখন এদিকে আসতাম আমার নানার বাড়ি, তখন এদিক থেকে এই যেদিকে এদিকে একটা স্কুল ছিল, সেই স্কুল এখন ভেঙে কোথায় চলে গেছে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূর ছিল নদীটা, 1 কিলোমিটার আরও সামনে ছিল। এখন নদীর কবলে নদী আস্তে আস্তে এদিকে আসতে আসতে একেবারে এদিকে চলে আসতেছে। হয়তো আর কিছু দূর গেলে আমার নানুর বাড়িটা ধরে ফেলবে, কারণ আমার নানুর বাড়ি এখান থেকে বেশি একটা দূরে না। তো এই জন্য নানুর বাড়ি অনেকদিন পরে আসা, সেই সুবাদে এলাকাটা একটু ঘুরে দেখা। আপনাদেরকে অনেক কিছু দেখালাম। এই একটা নদীর পাশে সুন্দর একটা বাড়ি, গ্রামীণ পরিবেশ। আমার
এদেরকে নিয়ে তারা মজা খাইতেছে। জাকারিয়া ভাই একটা দিবা আমারে, একটা দাও আমি খাই। দিবা না? আচ্ছা না দিলা তুমি খাও। এই তারা অনেক মজা করতে, তাদেরকে নিয়ে ঘোরাটা অনেক মজা লাগে। ভাই ওদিকে যাও না, এদিকে আসো, এদিকে আসো। কি খাইতেছো তুমি? হ্যাঁ আমার দেও একটা খাই, দিবা না? আমি তো কিনে দিলাম তোমারে। আচ্ছা আমার ছোটো ভাই যে তারা চিনা রাখেন, সেই ইমরান হয়তো সামনে ইউটিউবার হবে, তার অনেক আশা ইউটিউবার হওয়ার জন্য। দেশের সংবাদ, গ্রামের সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাবে, সেই সুবাদে তার চ্যানেলের জন্য আপনারা সহযোগিতা করবেন যেন তার আশাটা পূরণ হয়। আজকের মতো এখানেই শেষ, বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আগামী এপিসোডে।